আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর ইংলিশ টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব এখানে যে আপনার ইউনিট 2 এর লেসন 3 নিয়ে কথা বলবো। সো আমাদের প্রথমত বলছে রিড অ্যান্ড সে। রিড মানে পড়া, সে মানে কি বলা। কি বলছে মাই ফ্যামিলি মানে আমার পরিবার নিয়ে কথা বলতে বলছে এখানে। যাই হোক আমরা এখানে পড়ি। আই অ্যাম সাবিহা। আমি হই কি সাবিহা। দেখুন এখানে একটা বিষয় আছে। আপনার এখানে আই এর পর এভাবে আছে এখানে এই অ্যাম দেওয়া আছে এখানে। এটা কিন্তু এভাবে হবে এখানে আই অ্যাম, ঠিক আছে? উচ্চারণ হবে আই অ্যাম। ঠিক আছে? এটা অ্যাম, আপনি এটা বলতে অ্যাম সাবিয়া বলতে পারেন এখানে, তাও সমস্যা নেই। বড় ক্লাসে উঠলে আরো বুঝবেন এখানে। অ্যাম সাবিয়া, আমি হই কি সাবিয়া, ঠিক আছে? আই অ্যাম এ স্টুডেন্ট, আমি একজন কি ছাত্রী, কারণ এখানে সাবিয়া মেয়ের নাম, তার মানে ছাত্রী দেবো আমরা এখানে, ঠিক আছে? আচ্ছা, আই অ্যাম ইন ক্লাস 3, আমি ক্লাস 3 তে পড়ি। আই অ্যাম ইন ক্লাস 3 মানে আমি ক্লাস 3 তে পড়ি। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মানে দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি মানে আমার পরিবারে আমার পরিবারের ফ্যামিলি আমার পরিবারের 4 জন সদস্য আছে, ঠিক আছে? এখন আমাদের এখানে এই যে মেম্বার্স আসলো না, এখানে এস যুক্ত হলো না, তার মানে এখানে 4 জন মানে কি এখানে প্লুরাল বোঝাবে, একের অধিক, তাই এস হয়েছে এখানে। মাই ফাদার মিস্টার আমিনুল ইসলাম ইজ এ টিচার, আমার বাবা আমিনুল ইসলাম একজন কি শিক্ষক। মাই মাদার মিসেস আফরোজা বেগম ইজ এ ব্যাংকার, মানে আমার মা মিসেস আফরোজা বেগম একজন কি ব্যাংকার এখানে, ঠিক আছে? মাই ব্রাদার ইজ অনলি 1 ইয়ার ওল্ড, মানে আমার ভাইয়ের 1 বছর আর কি। হ্যাঁ, অনলি 1 ইয়ার ওল্ড মানে কি মাত্র 1 বছর, ঠিক আছে? মাই ব্রাদার্স ইজ অনলি 1 ইয়ার ওল্ড, মানে আমার ভাইয়ের মাত্র 1 বছর, বা এখানে 1 বছর, ঠিক আছে? এটা বলতে পারেন। সো আমরা এখন বি নাম্বারটা পড়বো। এটা তো আই থিঙ্ক বুঝছেন সবাই। বি নাম্বার বলছে রিড দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো পড়তে বলছে। রাইট ট্রু ফর ফলস, এফ ফর ফলস, মানে ট্রু ফর ট্রু, টি ফর ট্রু, আর এখানে এফ ফর ফলস। টি দিয়ে আপনার এখানে ট্রু বুঝাচ্ছে এখানে, আর এখানে এফ দিয়ে কি ফল বুঝাচ্ছে। তো আমরা এখানে প্রত্যেকটা বিষয় পড়বো এবং অ্যান্সারগুলো করবো। আমরা এখান থেকে অ্যান্সারগুলো চাইলে এখানে করে নিতে পারবো। যাই হোক, আচ্ছা, তো আমরা একটু এখানে লিখবো আর কি, অ্যান্সারগুলো আমরা করে দেবো এখানে। দ্য গার্লস নেম ইজ সামিয়া। দেখুন আমাদের মেয়েটার নাম কি বলতো এখানে, সাবিহা। আর এখানে দেওয়া আছে কি সামিয়া দেওয়া আছে, তার মানে এটা কিন্তু আমাদের ফলস। মেয়েটার নাম কি সামিয়া না, নাম হচ্ছে আমাদের সাবিয়া, এটা হচ্ছে আমাদের ফলস, ঠিক আছে? এটা আমাদের ফলস। দেখুন এখানে ফলস দেওয়া আছে, এখানে এফ দেওয়া আছে। এরপরে আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে যে শি ইজ ইন ক্লাস 3, শি ইজ ইন ক্লাস 3, সে অবশ্যই ক্লাস 3 তে পড়ে, এটা আমাদের ট্রু, টি দেবো আমরা এখানে। তারপর এখানে বলা আছে যে আপনার শি ইজ এ স্টুডেন্ট, শি ইজ এ স্টুডেন্ট, সে একজন ছাত্রী। হ্যাঁ, আমি এখানে এটা ট্রু দেবো, কারণ সে একজন ছাত্রী। দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবারে 4 জন সদস্য আছে, অবশ্যই এটা আমাদের কি ট্রু, এখানে এটা আমাদের কি ট্রু। এখানে 5 নাম্বার বলা আছে এখানে যে হার ব্রাদার্স ইন ইজ 3 ইয়ার্স ওল্ড, আসলে তার ভাইয়ের কি 3 বছর না, তার ভাই হচ্ছে 1 বছর, তাহলে ফলস হবে এখানে, কি হবে ফলস। তো আমরা এখানে ট্রু ফলস দেখলে এভাবে কিন্তু ফিল আপ করলাম এখানে। তো এরপর আমাদের এখানে দেখতেছি পেয়ার ওয়ার্ক দেওয়া আছে এখানে, যে যুগল কাজ, আস্কড অ্যান্ড অ্যান্সার, মানে জিজ্ঞাসা করতে বলছে এবং অ্যান্সার করতে বলছে এখানে। হোয়াট ইজ দ্য গার্লস নেম, মানে এই মেয়েটার নাম কি অ্যাকচুয়ালি। আমরা এটাকে বলতে পারি এভাবে, অ্যান্সার করতে পারি দ্য গার্লস নেম ইজ সাবিহা। দ্য গার্লস ইজ 1 নাম্বার অ্যান্সার, দেখুন দ্য গার্লস নেম ইজ সাবিহা, ঠিক আছে ব্যাপারটা? আচ্ছা, 2 নাম্বার কোশ্চেন এখানে বলা আছে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ফ্যামিলি, তার পরিবারে কতজন সদস্য আছে, ঠিক আছে? তো আমরা বলতে দেয়ার আর 4 মেম্বার্স ইন হার ফ্যামিলি, তার পরিবারে 4 জন সদস্য আছে, ঠিক আছে? 2 নম্বর কোশ্চেন অ্যান্সার দেখলাম। হোয়াট ডাজ হার মাদার ডু, মানে তার মা কি করে এখানে। হার মাদার ওয়ার্ক ইন এ ব্যাংক, মানে তার মা ব্যাংকে চাকরি করেন, কি করেন ব্যাংকে চাকরি করেন। 3 নম্বর কোশ্চেনটা দেখুন। হোয়াট ডাজ হার ফাদার ডু, তার বাবা কি করে এখানে। তাহলে 4 নম্বরটা দেখুন, হার ফাদার ইজ এ টিচার, তার বাবা একজন শিক্ষক। হাউ ওল্ড ইজ হার ব্রাদার, মানে তার ভাইয়ের বয়স কত এখানে। হার ব্রাদার্স ইজ অনলি 1 ইয়ার ওল্ড, মানে তার ভাইয়ের বয়স মাত্র 1 বছর, কি মাত্র 1 বছর। এখানে বলা আছে রাইট 3 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফ্যামিলি, মানে তোমার পরিবার বিষয়ে 3টা বাক্য লিখতে বলছে এখানে।
সো আমি আমার পরিবার বিষয়ে তিনটা যে বাক্য লিখি, আই অ্যাম সীমা অ্যান্ড আই অ্যাম ইন ক্লাস 3। আমি সীমা, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর 3 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, মানে আমার পরিবারের 3 জন সদস্য রয়েছে। মাই ফাদার ফজলুল আহমেদ ইজ এ ডক্টর অ্যান্ড মাই মাদার মিসেস সাবিনা বেগম ইজ এ টিচার। মানে আমার বাবা ফজলুল আহমেদ একজন ডাক্তার এবং আমার মা সাবিনা বেগম একজন কি শিক্ষিকা। ঠিক আছে ব্যাপারটা? সো এরপর আমরা যেখানে পরবর্তীতে এখান থেকে যে ম্যাচ দ্য ফ্রেজ অফ কলাম এ উইথ কলাম বি, মানে আমাদের কলাম এর সাথে কলাম বিটাকে কি করতে বলছে এখানে? ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। ওকে, ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ মিলাতে বলছে এখানে কলাম এর সাথে বি। ওয়ান ইজ ডান ফর ইউ, মানে একটা আমাদের জন্য করে দেওয়া আছে। যেমন সাবিয়া, সাবিয়া ইজ এ স্টুডেন্ট। ওকে, হার ফাদার, তার বাবা কি বলুন দেখেন, তার বাবা একজন টিচার। এবং হার মাদার ইজ এ ব্যাংকার। ওকে, তার মা একজন কি ব্যাংকার, তার মা একজন কি ব্যাংকার। ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে ওয়ার্ক ইন এ ব্যাংক, হার ব্রাদার ইজ অনলি 1 year old, মানে আমরা এখানেও মিলাই দিলাম। আচ্ছা, সো এরপরে বলছে রিড দ্য ফলোইং সেন্টেন্স, পুট টিক, মানে আমাদের এই সেন্টেন্সগুলো আমাদেরকে, মানে রিড দ্য ফলোইং সেন্টেন্স, আমাদের এখানে এই সেন্টেন্সগুলোকে পড়তে বলছে। পুট টিক মার্ক টু রাইট অ্যান্সার, মানে রাইট অ্যান্সার টিক মারতে বলছে এখানে। মিস্টার আমিনুল ইসলাম ইজ এ কি টিচার, ইজ এ টিচার। সাবিহা ইজ ইন ক্লাস 3, ক্লাস 3তে পড়ে। শি হ্যাজ এ ব্রাদার, তার একজন কি আছে, ভাই আছে এখানে। ওকে, সাবিহাস মাদার ইজ এ ব্যাংকার। সাবিহাস ফ্যামিলি হ্যাজ 4 মেম্বার। ওকে, 4 মেম্বার। তো এই আর কি বিষয় এখানে আমরা এগুলো পড়লাম। এখন আমাদের 27 পেজ পর্যন্ত পড়লাম। নেক্সট ইনশাল্লাহ আমরা রাইম পড়বো, কবিতা পড়বো, এখানে এটা পরের দিন পড়বো। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।